আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল এক জায়গায় গিয়েছিলাম, আম্মু আর আমি। তো ওখান থেকে বৃষ্টির মধ্যে যাওয়ার ভিডিওটা করা হয় নাই। মানে সকালে ভালোই বৃষ্টি নামছিল তখন, তো এই জন্যে ভিডিওটা করতে পারলাম না। তো এখন আমি আসতেছি, আসার পথে বাসের মধ্যে বসে বাসে আসতেছি, তো তো এই জন্য বাসে বসে বসে ভিডিও করতেছি। তো দেখেন, মনে হয় না যে বিকেল হয়ে গেছে? আকাশের কি অবস্থা! আজকে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি, বৃষ্টির জন্য কোথাও যাওয়া যায় না, কোথাও না। বৃষ্টি হইলেও জ্বালা, না হইলেও জ্বালা, ঠিক না? মানে না হইলে গরমে থাকা যায় না, বৃষ্টিটা হইলে অনেক ঠান্ডা লাগে, ভালো লাগে। আর না হইলে মানে রাস্তাঘাট এমন ভিজা তেকতেকা থাকে, মানে ওইটা ওইটা খুব আমার কাছে খুব খারাপ লাগে। বৃষ্টির দিনে আমার একদম বের হইতেও ইচ্ছা করে না, একদমই না, বিরক্ত লাগে খুব। তো যাই হোক, আজকে কাজ না থাকলে তো বের হইতাম না, কাজের জন্যই বের হয়েছি। তো কাজটা শেষ হয়েছে, আল্লাহর রহমতে কাজটা কমপ্লিট হয়েছে। তো আম্মু আর আমি আসতেছি বাসায়। দেখেন আকাশ কি মেঘলা করছে, মনে হয় আরও ভারী ভারী বৃষ্টি হবে, এমন ভাব মানে আকাশের অবস্থা। ওই যে ফ্লাইওভার দেখা যাইতেছে। তবে ঢাকা শহরটা এখন অনেক সুন্দর হয়েছে, কি ধোয়া! অনেক সুন্দর হয়েছে ঢাকা শহরটা, যেমন গাছপালা, রাস্তাঘাট, তারপর হচ্ছে আপনার ফ্লাইওভার, তারপর আপনার মেট্রো রেল, সব কিছু মিলিয়ে মানে এলিভেটেড, সব কিছু মিলিয়ে আপনার মানে রাস্তাঘাটটা ভালোই হয়েছে। কিন্তু কি, জ্যামটা কমে না রে ভাই। জ্যামের জন্য কোথাও যাওয়া যায় না, জ্যাম। গাড়ি মনে হয় চলেই না, একদমই চলে না। আমরা খিলক্ষেতের কাছাকাছি চলে আসছি, তো গাড়ি মনে হয় একদমই চলে না, এরকম একটা অবস্থা। তো খালি মনে হইতেছে কখন বাসায় যাব, বাসায় যাব, খুব মানে বোরিং ফিল করতেছি বাসের মধ্যে। বৃষ্টি না হলে এরকম লাগতো না, বাসের জার্নিও ভাল লাগে। বৃষ্টি না হলে এরকমটা হইতো না, মনটা এতটা খারাপ লাগতো না। বৃষ্টির জন্য বের হইতে খুব খারাপ লাগে। বাসায় যেয়ে আবার রান্নাবাড়া করতে হবে, এটাও একটা টেনশন ভিতরে কাজ করতেছে। তো এই জন্যে আর কি, মানে জ্যামটা পড়লে যে বিরক্তটা লাগে, মনে হয় কখন মানে নাইমা হাইডাই চলে যায়, এরকম অবস্থা হয়ে যায়। খুবই একটা বিরক্তকর ব্যাপার জ্যাম পড়লে। ঈদের মধ্যে চলাচল করতে খুব সুবিধা। আপনাদের সাথে কথা বলতে বলতে একদম বাসায় চলে আসছি। এই যে মাংস, ও বলাই হয় না, সকালবেলা আমি মাংসটাকে ভিজায় রেখে গেছিলাম, ফ্রিজ থেকে বের করে ভিজায় রেখে গেছিলাম। তো সেই মাংসটা এখন রান্না করব। বৃষ্টির দিন তো ভাবলাম যে মাংসই রান্না করি, মাংসটা ভাল লাগবে খেতে। তো এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, আর কাঁচামরিচের ফালি করে দিয়েছি। কতগুলো কাঁচামরিচ দিচ্ছি দেখছেন? আর গরুর মাংসের মধ্যে কিন্তু অনেক পেঁয়াজ লাগে, অনেক। আর পেঁয়াজগুলি আপনার চিকন করে না কাটলেও হয়, কারণ মাংসের সাথে পেঁয়াজটা গলে যায়। মোটা করে কেটে দিলেও হয়, তারপর আমারটা মনে হয় চিকন হয়ে গেছে। তো এখানে আদা রসুনের পেস্ট দিলাম, রসুনের পেস্ট দিলাম, রসুনের পেস্ট 2 চামচ দেওয়া হয়েছে। তো মাংসের পরিমাণটা বেশি, তো এর জন্য আর একটু বাড়ায় দিলাম। আদার পেস্ট দিলাম। গরুর মাংসের মধ্যে একটা জিনিস কি জানেন, যে মশলার পরিমাণটা যদি কম বেশি হয়ে যায় তাহলে আর ভালো লাগে না। কম হইলেও ভালো লাগে না, বেশি হইলেও আবার গন্ধ পায়, মশলার একটা গন্ধ পায়। গরুর মাংসের মশলাটা একদম আপনার
মানে খুব করে দিতে হয় যেন কম বেশি না হয়, পরিমাণ মতো, মাংসের সাথে মশলা পরিমাণ মতো। এখানে হলুদের গুঁড়া দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, সবাই বলতেছে যে আমি নাকি বেশি দিয়ে ফেলছি, কিন্তু আসলে দেখেন আমার তরকারি কালারটা কত সুন্দর হয়। মাংসের পরিমাণ তো বেশি, এই জন্য আর উপরে নিচে আরও মশলা, উপরে মনে হইতেছে যে হলুদের গুঁড়া ছড়াই দিছি, তো এই জন্য মনে হইতেছে অনেক বেশি দিয়ে ফেলছি। তো যাই হোক, মরিচের গুঁড়ো কিন্তু আমি একদমই কম দিছি, দেখেন একদম কম দিছি, একদমই কম দিচ্ছি, একটু একটু করে দিছি। তো কাঁচামরিচটা আছে, কাঁচামরিচের ঝালটাই আমরা সবাই খাই। আর গরুর মাংস তো কাঁচামরিচের ঝালটা, গরুর মাংস বলেন, মুরগির মাংস বলেন, আর সব কিছুতেই আমার কাঁচামরিচের ঝালটাই ভালো লাগে। এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়াটা দিলাম। আর হলো আপনার এখন হচ্ছে আমার ঘরে বানানো যে মশলাটা আছে সেই মশলাটা দিব। তো মাংসের পরিমাণ বেশি হলে আপনার মশলাটা একটু বাড়াই দিতে হয়। এই মশলাটা আমি 2.5 চামচ দেব, 2.5 চামচ দেব। এখানে আমার আছে ওই যে এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো সব কিছুই এর মধ্যে দেয়া আছে, এই জন্য আর আমি বাড়তি আর দিলাম না। তো জিরার গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়ার একটু বেশি দিছি যেহেতু মাংসের পরিমাণটা বেশি। তো এটারে এখন হাতে মাখতে হবে, হাতে মেখে তারপর চুলায় বসাবো। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণটা কম বেশি হলে সমস্যা নেই, আপনি পরেও দিতে পারবেন লবণটা। লবণটা আসলে আন্দাজ করা যায় না, আমি তো পারি না এই লবণটা আন্দাজ করতে। মানে আমি সবসময় কম দিই, সবসময় কম দিই। আমি একদম লাস্টে টেস্ট করে তারপরে আবার মানে লাগলে দেই, না লাগলে তো কথাই নেই, দেই না। একটু তেল দিয়ে নিলাম, অল্প দিছি তেলটা, কারণ হলো কি মাংস তো মাংস থেকে তেল উঠবে, এই জন্যে কম দিয়ে দিচ্ছি তেলটা। দিয়ে ভালো করে এটাকে মেখে, আমার মনে হইতেছে কাঁচামরিচ আরও লাগবে, দেখি লাগলে আবার দিয়ে নিব, সমস্যা নেই। তো কাঁচামরিচটা একদম মাংসের সাথে গলে যায় পেঁয়াজের মতো, তো ঝালটা পারফেক্ট একটা ঝাল হয়। এই ঝালটা খুবই মজা লাগে খেতে, খুবই ভালো লাগে। তো এই মাংসটা যদি মাটির চুলায় রান্না করা হইতো কেমন হইতো বলেন তো, মানে সেই রকম একটা মজা হইতো, সেই রকম মজা, মানে এই টেস্ট বলার মতো না। মানে কি বলবো, মাটির চুলার রান্নার খাবার এত মজা হয়, এত ভালো লাগে। বিশেষ করে গরুর মাংসটা আমার অস্থির একটা স্বাদ হয়। এই যে পিকনিকে গেলে তারপর হচ্ছে আপনার দেখা যায় মানে বিভিন্ন বাড়িতে, গ্রামের বাড়িতে, যখন গ্রামের বাড়িতে নাই ধরতে গেলে, আগে যখন আমার মামার বাড়ি যেতাম ওনারা রান্না করতেন মাটির চুলায়, অনেক ভালো লাগতো অনেক। আবার এখন তো পিকনিকে মাঝে মধ্যে যাওয়া হয়, তো ওইখানেও মাটির চুলায় অনেক ভালো লাগে খেতে। তো আমার মাখা চোখা প্রায় হয়ে যাচ্ছে। ভালো করে মাখতে হয়, আসলে মাখার জন্য একটু টাইম নিয়ে মাখতে হয়, যে জন্য একটু সময় লাগে। তো চুলায় বসাইছি, বসানো হয়ে গেছে আমার। দেখেন এখন আমার ফাইনালি লুকটা কেমন মাংসের, ওয়াও, দেখছেন কি সুন্দর একটা কালার আসছে। একটু আলু দেওয়া হয়েছে আর কি, মানে আলুটা দেওয়া হয়েছে আমার ভাতিজাটার জন্য, ও তো আবার ওর বাবার জন্যও দিতে হয়, আমার ভাইয়ের জন্যও দিতে হয়। ওর বাবা আর ও আমার ভাতিজা, ওরা দুইজন আলুটারে খুব পছন্দ করে। তো দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, না খেতেও সেই স্বাদ হয়েছে। তো মাংস রানবো, ডাল রান্না করব না তাই কি হয়, গরুর মাংসের সাথে কিন্তু ম্যাক্সিমাম মানুষই ডালটা পছন্দ করে গরুর মাংসের সাথে। আমার কাছে তো খুবই ভালো লাগে ডাল। এটাও আমি মেখে যুগে বসায় দিছি, কে যায় ওই যে দাঁড়ায় দাঁড়ায় করতে,
টাইম নিয়ে রান্না করতে। মাখায় জোগায় বসাইলে দেখবেন ওই ওই খাবারের স্বাদটা ভালোই লাগে, খারাপ না, অনেক ভালো লাগে। তো গরুর মাংস, ডাল রান্না আমার প্রায় শেষ। বন্ধুরা এখন বিকাল টাইমে আমি আমার আম্মু দুধ জাল দিতেছে, ডিপ্লোমা দুধ, এটা সেমাই রান্না করবে নাস্তার জন্য, বিকেলে নাস্তার জন্য। আমরা চা খাবো, সেমাই খাবো, বিকেলে নাস্তা করব। এখন সন্ধ্যা হয়ে আসতেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর হলো গিয়ে মানে আমার চ্যানেলটার পাশে থাকবেন। ভিডিওটি টেনে দেখবেন না, স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখবেন ভালো লাগবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।